শুরুটা করি গতকালকে রাতের ঘটনা থেকে। গতকালকে রাতে আমি ফেসবুক স্ক্রলিং করছি। তো আমার স্ক্রলিং করার এক পর্যায়ে দেখি যে আমি প্রায় 10টি পোস্ট, প্রতি 10টি পোস্টের 8টি পোস্ট স্যান্ডি সাহা এবং বিডি ইমরান নামের একজন ব্যক্তি, তাদেরকে ঘিরে হচ্ছে গিয়ে বিভিন্ন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবারও ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের নিউজটা হয়তো থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন আজকের নিউজটা কী জন্য আর কেনই বা আজকের নিউজটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আসলে বিডি ইমরান এবং স্যান্ডি সাহাকে নিয়ে কিন্তু এখন পুরো সোশ্যাল মিডিয়া, পুরো দেশ বিদেশ কিন্তু আসলে এখন একটি হইচয়ে পরিণত হয়েছে। আসলে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদেরকে কেন্দ্র করে এখন কিন্তু আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েট করছে এবং দেশ জুড়ে কিন্তু একদম আলোচনা সমালোচনায় কিন্তু আসলে ভাসছে বিডি ইমরান আর হচ্ছে আপনার স্যান্ডি সাহা। তো এবার কিন্তু আসলে তারই ধারাবাহিকতায় বিরক্ত হয়ে কিন্তু বাংলাদেশের একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এটি এখন ভাইরাল টপিক, যে বিডি ইমরানের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার মানে আশ্বাস দিয়েছে সাংবাদিকদের কাছে। আসলে এভাবে যদি চলতে থাকে সে কিন্তু আসলে মামলাও করতে পারে বিডি ইমরানের বিষয়ে। ইমরানের নামে কিন্তু আসলে আপনার সাইবার ক্রাইম মামলা হতে পারে এবং কিন্তু আসলে ডিবি কার্যালয়ে কিন্তু আসলে মামলাও করতে পারে এই ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তো চলুন আগে তার মুখ থেকেই শুনে নেই যে আসলে ওনার পদক্ষেপটি কি। যদি এইভাবে চলতে থাকে বিডি ইমরান এবং স্যান্ডি সাহাকে নিয়ে, তাহলে সে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন। শুরুটা করি গতকালকে রাতের ঘটনা থেকে। গতকালকে রাতে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ক্রলিং করছি। তো আমার স্ক্রলিং করার এক পর্যায়ে দেখি যে আমি প্রায় 10টি পোস্ট, প্রতি 10টি পোস্টের 8টি পোস্ট স্যান্ডি সাহা এবং বিডি ইমরান নামের একজন ব্যক্তি, তাদেরকে ঘিরে হচ্ছে গিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা পোস্ট করছে। তারপর হচ্ছে গিয়ে সেই লিঙ্কে গিয়ে দেখলাম যে এটার কারণ হচ্ছে গিয়ে দুজন পুরুষ মানুষ তারা এমন একটা অ্যাক্টিভিটিস করেছে যে অ্যাক্টিভিটিসের কারণে তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে প্রশ্ন ছুটছে একজন আরেকজনকে, তারা ডিসকাশন করছে, কনভারসেশন করছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং সেগুলো নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। যে কন্টেন্ট খুবই ইমোশনাল মিউজিক দিয়ে, হ্যাঁ, কেউ আবার লাইভে এসে প্রকাশ্যে খুব গালাগালি করছে, মানে খুবই অশ্লীল শব্দ চয়ন করছে। এটা যদি চলতে থাকে মানুষ আসলে কী শিখছে, কী শিখবে? এবং আপনি চাচ্ছেন না যে আপনার ওইটা আপনার টাইমলাইনে আসুক, কিন্তু বারবার ওইটাই আপনার টাইমলাইনে আসতেছে। আপনার টাইমলাইনও সেফ না আপনার চোখের সামনে, যে এটা একটা অশ্লীলতা তারা ছড়াচ্ছে, যে কাজটা তারা করছে এটা দৃষ্টিকটু, শ্রুতিকটু, শুনতে বুঝতে সব কিছুতে আমাদের অসুবিধা হচ্ছে বা এটা আমরা নিতে পারছি না, এটা আমাদের মানে মাথায় পেন দেওয়ার মতো একটা বিষয় হচ্ছে। তো তাদেরকে মানে ওয়ার্ন করা দরকার। তাদেরকে তো অনেক মানুষ ওয়ার্ন করছে, তাদেরকে বিভিন্নভাবে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বলছে, বিভিন্ন মানুষরা বলছে, কমেন্ট বক্সে দেখবেন সবাই এটা নিয়ে বিরোধিতা করছে যে আপনারা এগুলো করেন না, কিন্তু তারপরেও তারা এটা করছে। তো এখন আমি মনে করছি যেহেতু তারা কোনো কিছুতেই থামছে না বা তাদেরকে ওইভাবে বোঝানো যে আপনারা এই কাজগুলো করেন না এবং তাদেরকে সংশোধন করাটা আমি জরুরি মনে করছি। তো শুনলেন কিন্তু আসলে তার মুখ থেকেই আপনারা যে সে কিন্তু আসলে অনেকটা বিরক্ত এবং পুরো দেশের মানুষ কিন্তু আসলে এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করছে, যেহেতু এটি একটি অশ্লীল বিষয়ে পরিণত হয়েছে, এটি একটু অশ্লীলতা যাচ্ছে, যার কারণে কিন্তু আসলে যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিভিন্ন মানুষজন। দেশ জুড়ে কিন্তু আসলে তারা আলোচনা সমালোচনার মধ্যে আছে। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই বিডি ইমরান এবং আমাদের স্যান্ডি সাহাকে, তোমরা যা করেছো এখানে সীমাবদ্ধ থাকো, তোমাদের পার্সোনালটা এটা আসলে পাবলিকলি নিয়ে আসো না। যদি তোমার পার্সোনালি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পার্সোনালি বসে সেটিকে সমাধানের চেষ্টা করো, কিন্তু দয়া করে আসলে পাবলিক প্লেসে আর এরকম কিছু নিয়ে এসো না। খারাপ প্রভাবগুলো তোমাদের পরিবারের উপরে পড়ে এবং কি আসলে দেশ জুড়ে আলোচনা সমালোচনায় তোমরা থাকো এবং মানুষ বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে, সেজন্য দয়া করে তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা দুজন অফলাইনে এসে তোমাদের সমস্যাটার সমাধান করো। বিডি ইমরানকে বলছি দয়া করে আসলে কখনোই আর এ ধরনের কন্টেন্ট তোমরা বানিও না, যেটার কারণে তোমাদের পরবর্তীতে আবারও মানে মানুষের কাছে সমালোচিত হতে হয়। স্যান্ডি সাহা, দয়া করে বলবো যে তুমি যা করছো সেটা তোমাদের পর্দার আড়ালেই করছো, ভালো কথা, কিন্তু দয়া করে সেটা পাবলিক প্লেসে তোমরা আর কখনো এটি নিয়ে আসলে কোনো ভিডিও আপলোড দিও না, কারণ তোমাদের জন্য পুরো দেশের মানুষ প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এটা নিয়ে একটা বিভ্রান্তিকর একটি আসলে মানে পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসো না যেটার কারণে ছোট ছোট যারা ইউজার আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি রাসেল খান বিজয় আসবো। আসসালামু আলাইকুম।